তাহলে আমাদের ওলামাদের উচিত সবাইকে এক জায়গায় আনা, আলহামদুলিল্লাহ, সবাইকে এক জায়গায় আনা নাকি মসজিদ ঈদগাহ জলসা ভাগ করা, কোনটা? সবাইকে এক জায়গায়। চারটে চোরকে এক জায়গায় বসিয়ে দেবেন, চোর এক জায়গায় বসে থাকবে। চোরদের ডাকাতদের এক জায়গায় বসিয়ে দেবেন, ডাকাত থাকবে। 10টা পকেট মারকে এক জায়গায় বসিয়ে দেবেন, থাকবে। কিন্তু 10টা বক্তাকে এক জায়গায় তোলা যাবে? কি গো? অত সহজ নয় বন্ধু, অত সহজ নয়। তখন আমি বলবো মানুষ মাওলানা নাকি বক্তব্য শুনে বেকার লোক, কে দাও কে? আর ওই মাওলানা সাহেব আমাকে আব্দুল্লাহ জুবায়ের পাকা চিটিং বা, তোরা পয়সা দিয়ে দাওয়াত করেছিস, খেয়ে কাজ নেই সব। কি বলবে না বলবে না? কি গো বন্ধু, আমরা একে অপরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি, স্টেজে বলছি কাফের, ও কাফের। যদি কাফের কাউকে বানিয়ে দিই, সে যদি প্রকৃত অর্থে কাফের হয় তো ভালো, আমি বেঁচে গেলাম। আর যদি তিনি কাফের না হন, উল্টে কোপটা এসে আমার ঘাড়ে পড়বে, আমি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাব। এজন্য বুঝে শুনে কাউকে তাকফির করতে হয়। কি বলেছি কথা বুঝতে পেরেছেন? আমরা সাধারণ মানুষ চাই মানুষ এক জায়গায় হয়ে যায়, কিন্তু স্বার্থপর যারা ইসলামকে ভাগ করেছে যারা, তারা চায় মানুষ যেন ভেদাভেদ হয়ে যায়। আল্লাহ বলছেন এক হবে কিসের ভিত্তিতে? এক হবে তাওহীদের ভিত্তিতে। অর্থাৎ যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওর বাড়ি যদি অস্ট্রেলিয়া হয়, ওর বাড়ি যদি চায়নায় হয়, ওর বাড়ি যদি মিশরে হয়, ওর বাড়ি যদি আমেরিকা হয়, ব্রিটেন, কানাডা, ইউরোপ, ইরান, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, হল্যান্ড, ইংল্যান্ড, এমনকি বিশ্বের যে প্রান্তে ওর বাড়ি হোক না কেন, যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হলো আমারও কলেমার ভাই। জোরে বলুন। বললে হুজুর লোকটা যদি আমাদের দলের বাইরে হয়, আল্লাহ বলছে খবরদার ওসব দল ভাগাভাগি করো না। দল হলো একটা, কটা দলের নাম ইসলাম দিয়েছে আল কোরআন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তৃতীয় পারা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার কাছে সবচাইতে পছন্দ, মনোনীত, গ্রহণীয়, অ্যাকসেপ্টেবল যে মতবাদ, তার নাম হলো ইসলাম। যে কলেমা পড়েছে সে আমার ভাই। বললে দলিল চাই, পারা নাম্বার 26, সূরার নাম হুজরাত, আয়াত নাম্বার 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলছেন তোমরা সমস্ত মুমিনরা হলো ভাই ভাই। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে তাকে কাফের বলা, তার সঙ্গে সালাম দিতে হবে, তার সঙ্গে মেয়ে বিয়ে দিতে হবে, তার বাড়িতে যেতে হবে, তাকে দাওয়াত করতে হবে, সে আমার ভাই। এবার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটি বৈশিষ্ট্যর মধ্যে তোমরা সব এক হয়ে যাবে। কিসের ভিত্তিতে তোমরা এক হবে? ভিত্তিটা কি? কিসের ভিত্তিতে এক হবে? আল্লাহ বলেছেন কলেমার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এক হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটি বিষয়ের উপরে তোমরা এক হয়ে যাবে। আমার কথা আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? তিনটি বিষয়ের উপরে কি কি? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মতোই যারা নামাজ পড়ে, তোমাদের কিবলাকে যারা কিবলা বলে মেনে নেয়, আর তোমাদের হাতের জবাই করা হালাল খাদ্য যারা খায়, তারা সকলে হলে তোমরা ভাই ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তোমাদের মতো নামাজ পড়ে, তোমাদের কিবলাকে কিবলা বলে মানে, আর তোমরা বিসমিল্লাহ বলে জবাই করে দিলে যারা খেয়ে নেয়, এই তিনটি
ঐক্যের ভিত্তিতে তিনটি গুণ যার মধ্যে থাকবে যে মুসলমান, তারা হলো তোমার কলেমার ভাই। তাকে হত্যা করতে পারো না, তাকে অপমান করতে পারো না, তার মান সম্মান নষ্ট করতে পারো না, তাকে রক্তপাত করতে পারো না, তাকে তুমি ক্ষতি করতে পারো না, তার মার্ডার করা হারাম, তার সম্মান নষ্ট করা হারাম, তাকে বেইজ্জত করা হারাম, তার অপমান করাও। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এই কলেমা যারা পড়েছে মুমিনরা, তাদের সমস্ত মুমিন হলো একটা শরীরের মতো। জোরে বলুন, একটা বডি, একটা বডি, মানে বিশ্ব 200 কোটি মুসলমান আমরা আছি, আমাদের শরীর কটা? একটা। এই শরীরের মধ্যে যদি কোনো জায়গায় ব্যথা লাগে, শরীর অন্য জায়গায় কষ্ট পায় না, কি গো? চোখটা যন্ত্রণা হচ্ছে, গোটা শরীর সব ঠিক থাকবে, শরীরে কষ্ট হবে কি হবে না? মাথায় যন্ত্রণা, শরীরে কষ্ট হবে, কানের মধ্যে কি একটা ঢুকেছে, শরীরটা যেমন অসুবিধা হবে, পায়ে কাঁটা ফুটেছে, শরীরটা সব পুরো বডিটা অসুস্থ হয়ে যাবে। ঠিক আল্লাহর নবী বলছেন, বিশ্বের কোন প্রান্তে যদি কোন মুসলমানের উপরে অত্যাচার হয়, ও হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তাবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিশতিয়া এসব দেখো না, যে কলেমা পড়েছে তাকে ভাই বলে তার পাশে তোমরা সকলে ঝাঁপিয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা স্বীকার যারা করতে পারে না, এটাকে মানতে যারা পারে না, তারা চায় যে মুসলমান অনৈক্যভাবে থাক। তাহলে আল্লাহ বললেন, আসমান থেকে কি দিলাম? কোরআন। তোমরা সবাই মিলে মজবুত করে কোরআন ধরো, বিচ্ছিন্ন হয়ে যাও না, তোমরা ভাগ হয়ে যাও না, সবাই এক হয়ে যাও। কেন? ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আমার আল্লাহ বলছেন, আল্লাহর দয়াটা তোমরা, অনুগ্রহ তোমরা স্মরণ করো। ইসলাম কবুলের আগে তোমরা ছিলে পরস্পর শত্রু। কি গো, এই আয়াতটা নাজিল হয়েছে কেন? মদিনার মধ্যে দুটো দল ছিল, দুটো গোত্র ছিল, একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। এই দুটো গোষ্ঠী সব সময় মারামারি করত, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত, একে অপরকে হত্যা করত, একে অপরের সম্পদ নষ্ট করত। এরকম মারপিট, অশান্তি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন না, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, শতাব্দীর পর শতাব্দী এইভাবে যুদ্ধ চলছিল। ইসলাম যখন মদিনায় পৌঁছে গেল, আল্লাহর নবী যখন কলেমার দাওয়াতটা দিল, আউস এবং খাজরাজ এই দুটো দল, দুটো গোষ্ঠী সকলে যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, সকলে তখন আল্লাহর নবীর সাথে একই প্লেটে খাবারও খেতে শুরু করলো। এ ওর মেয়েকে বিয়ে করলো, আরেকটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর মেয়েকে বিয়ে দিল, সকলে একসঙ্গে নামাজ পড়তে শুরু করলো, গায়ের সঙ্গে গা, পায়ের সঙ্গে পা নামাজ পড়তে শুরু করলো, একই সঙ্গে নবীর পিছনে দ্বীন কায়েমের আন্দোলনে যোগ হলো। তাই আল্লাহ বলছে, ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতটা, আল্লাহর অনুগ্রহ তোমরা স্মরণ করো। ইদ কুনতুম আদা, তোমরা তো কবুল ইসলাম আসার আগে, কোরআন আসার আগে ছিলে তোমরা শত্রু। কি ছিলে? শত্রু ছিলে। কোরআন এসে তোমাদের অন্তরের মধ্যে মোহাব্বত তৈরি করে দিল, আর তোমাদের মধ্যে হয়ে গেলে তোমরা সকলে কলেমার ভাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে এলাকায় মুসলমান থাকবে, সেই এলাকার মধ্যে সবার মধ্যে মিল মহব্বত থাকবে। বাবাজিরা, আল্লাহ আলা ভাইরা, কোরআন এসে আমাদের মিল মহব্বত বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়? জোরে বলুন, সকলে বলুন। আজকের সব ভাইগুলো একসঙ্গে বসে খেতে পারে? ভেবে বলুন। 4টে ভাই, 4 ভাই, বিয়ের পরে প্রত্যেকের সংসার আলাদা, জলসার দিনে এক হাঁড়িতে রান্না করে খাওয়ার ব্যবস্থা কি সব বাড়িতে হয়? অত সহজ? তাহলে কোরআন এসে আমাদের জীবনের লাভটা কোথায়? আমরা কি করতে পারলাম? চাচাতো ভাই দূরের কথা, নিজের মায়ের পেটে ভাইয়ের সঙ্গে দেখা হলে সালাম দেয়, জিজ্ঞাসাই করতে পারে না, ভাই ভালো আছো? এইটুকু জিজ্ঞাসা করলে বউর কাছে গিয়ে কথা শুনতে হবে। কি হবে না? হবে না? তাহলে তো
কোরআনের জায়গা আছে, আমাদের জীবনে কোনো লাভ তো আমরা করতে পারিনি, কোরআন থেকে নিতে পারে। আল্লাহ বলছে কোরআন আসার আগে তোমরা দুশমন ছিলে, শত্রু ছিলে, দেখলেই মেরে দিতে। ওই কোরআনটা এসে তোমার ভাইয়ের প্রতি তোমাদের মনে মায়া দয়া জন্মে দিলাম, আজ বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই আদালতে মিথ্যা সাক্ষী দিচ্ছে, বড় ভাইয়ের জন্য ছোট ভাই আত্মসাৎ করছে, তাহলে কি করে লাভটা আমাদের? আমরা তো কোরআন থেকে শিক্ষা নিতে পারলাম। মুসলমান নিজের ভাইকে যদি ভাই বলে না মনে করতে পারেন, আপনি মুসলমান এটা ভাববেন না। আপনার নিজের মায়ের পেটের ভাই বিপদে পড়েছে, আপনি যতটুকু পারবেন সহযোগিতা করবেন, সহযোগিতা বাদ দিয়ে অন্য লোকের সঙ্গে আরো ষড়যন্ত্র করছেন, এর কি করে ক্ষতি করে দেওয়া যায়, এর সংসারটা 12টা বাজানো যায়, এর ব্যবসাটা নষ্ট করে দেওয়া যায়, এর পরিবারটা ধ্বংস করে দেওয়া যায়, আপনি এর পরে বলছেন আমি মুসলমান। কোরআন এসে আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দিয়েছে, যেটা বলুন সুবহানাল্লাহ। তাই যারা ভাই ভাই মিল নাই, আজকের বাড়িতে গিয়ে প্রথম দায়িত্ব হচ্ছে বড় ভাইকে সালাম দিয়ে বুকের সঙ্গে আলিঙ্গন করে নেওয়া। নিতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলো। যদি নিতে পারেন তাহলে বুঝতে হবে কোরআনের কথাটা আপনি মেনে নিয়েছেন, আর যদি না নিতে পারেন তাহলে আমার এই চিৎকার চেঁচামেচিটা বেকার হয়ে যাবে। তারপরের অংশে আল্লাহ বলছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। আল্লাহ বলছেন ও মুসলমান, কোরআন আসার আগে তোমরা জাহান্নামের অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে, জাহান্নামের কর্নারে দাঁড়িয়েছিলে, জাহান্নামের কানায় পৌঁছে গিয়েছিলে, আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দিচ্ছিলে। কোরআন এসে আল্লাহ এবং আল্লাহ রাসূল জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছে কোরআন দ্বারা। জোরে বলুন। এই আয়াতটা ওই সময় আল্লাহর নবী শোনালেন হুনায়নের যুদ্ধে, যখন গনিমতের মাল কিছু পাওয়া গেল, যুদ্ধে থেকে জিতে যে মালগুলো পাওয়া যায় ওটার নাম হলো গনিমতের মাল। এই মাল সম্পদগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবাদেরকে বলা হয় আনসারী সাহাবা। ওই সাহাবাদের মধ্যে আল্লাহর নবী মাল সম্পদগুলো কাউকে একটু বেশি দিল, আর কারো একটু কম দিয়েছে। যুদ্ধে থেকে জিতে যে মালগুলো পাওয়া যায় ওই মালগুলোর নাম কি? গনিমত। ওই গনিমতের মালগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মুসলমানদের বেশি দিয়ে ফেলেছে। আচ্ছা আমি কেটে কেটে বলছি বাবা, অসুবিধা হচ্ছে না তো? কারণ আমাদের একটু ওই বাঙালি হলে যা হয় তাই সুরটা খুব পছন্দ হয়। কি গো? হ্যাঁ, সুর দিয়ে একদম। শীতকালে দেখি বক্তা ঘেমে গেছে, শীতকালে ঘেমেছে বলে হ্যাঁ কি বুঝলেন? একটা শব্দই বুঝতে পারছে না, খালি কা 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 চা চা করে। বাড়ি গিয়েছে, বউ বলছে হ্যাঁ গো ফোন করেছি, ফোন তুলেনি, কোন মেয়ের সাথে গল্প করছিল? কার সাথে গল্প? মিথ্যে কথা বলছো, আমার মাথা হাতে বলো। মেয়েদের যেরকম মাথা হাতে বলো, কোনো মেয়ের সাথে গল্প করনি। ছি ছি ছি, আমার দেখে তোর এরকম মনে হয়? চুল দাড়ি হাফ পেকে গেছে, আমার 3 ছেলের বাপ হয়ে গেছে, বড় মেয়ের বিয়ে দিয়ে নাতি হবে, আমি গল্প করবো মেয়েদের সাথে? তা সত্যি যদি মেয়েদের সাথে গল্প না করে থাকো, 19 বার ফোন করেছি তুলনি কেন? কবার? 19 বার। তাহলে 20 বার করছিলাম আর তুমি ঘরে ঢুকলে। এই ভাই তো ওয়াজ শুনছিলাম রে। কে? খিচে মিচে টানছিল আব্দুল্লাহ জুবাই, বললে ও আচ্ছা আচ্ছা ওইরকম টানছিল। বললে আমি তো যেতে পারিনি, একটু বলো। কি গো? জলসায় তো আমি যেতে পারি, একটু বলো, একটু শুনি। বলছে কি বললো জানো মনে? কি বললো জানো মনে? তাহলে বিবির কাছে বক্তব্য শুনে যদি গুছিয়ে কিছুটা না বলতে পারে, কাল সকালে আর মনে থাকবে? কি গো? এই জন্যই সমস্যাটা আমাদের বাঙালিদের সমস্যা এই জায়গায়। কেটে 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 কথা বললে কিছুক্ষণ পরে ভালো লাগছে না, গলা নেই, কিচ্ছু নাই,
আগে দেখবেন তার মধ্যে ইলম আছে কিনা, তিনি বলছেনটা কি, তার কথাটার মধ্যে কি বার হচ্ছে সেটাই শুনবেন। পরিষ্কার মেয়ে দেখে বিয়ে করেছেন, তার মধ্যে শিক্ষা নাই, তার মধ্যে মানবতা নাই, ভালোবাসা নাই, দ্বীন ইসলাম নাই, আপনি একদম ধ্বংস হয়ে গেছেন, পুরো ধ্বংস, পুরো ফ্লপ। আর পয়সাওয়ালা ছেলে দেখে জামাই করেছেন, ছেলের মধ্যে চরিত্র নাই, দ্বীন ইসলাম নাই, আখলাক নাই, আপনার মেয়েটাকে আপনি জ্যান্ত জাহান্নামের খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছেন, জ্যান্ত জাহান্নামের খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছেন। আর ঠিক তেমন বেতাল বেতাল কা 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 করে একটা কথাই শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এটাও বেকার। সুরের জায়গা সুর প্রয়োজন আছে না? হ্যাঁ, সুর দেওয়া ভালো। এই বাংলাদেশের সাথে একটা বক্তা বললে, বক্তব্য দেওয়ার সময় সুর করে বক্তব্য দেওয়া হারাম। বাহ, হারাম ফতোয়া দিয়ে দিলে। হারাম ফতোয়া দিতে গেলে শরীয়তের নাস লাগে, দলিল লাগে, ফট করে হারাম করে দিলে তো এইগুলো বলা যাবে না। তোমার গলা নেই বাবা, তুমি স্বীকার করো আমি সুর দিতে পারি, কি গো? কিছু জায়গায় মানুষকে বোঝাতে হয়, আবার কিছু জায়গায় একটু সুরের প্রয়োজন আছে না? নাই। হুনায়নের যুদ্ধে যখন বেশিরভাগ সাহাবাদেরকে বিশ্ব নবী গনিমতের মালটা কাউকে দিল বেশি, কাউকে দিল কম, যারা কম পেয়েছে তারা একটু খুশি না। নবী যে কাজটা করলো, কি গো, কে কত ইমানদার টাকার সামনে বোঝা যায়। কত বড় ধরনের বক্তা আর কত বড় ধরনের হুজুর, জলসার শেষে পকেটে টাকা 2000 কম দিলে বোঝা যাবে যে বক্তার কেমন। বুঝতে পারছেন না? হ্যাঁ, এমনও জায়গায় গিয়েছি আমার গাড়ি খরচের টাকাটাও দেয়নি, বাড়িতে এসে আবার টাকা দিতে হয়েছে। প্রচুর জায়গা নাম বলবো, কে কেমন পীর সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, হাজী সাহেব, বক্তা সাহেব, মাল সামনে ফেললে চেনা যাবে। যখন টাকার সঙ্গে তার ঝামেলা হবে তখন বোঝা যাবে কে কত বড় হাজী সাহেব, ইমানদার। তার সঙ্গে বাইরে সফর করলে, রাস্তায় তার সঙ্গে গেলে বোঝা যাবে। কি বলছি বুঝতে পারছেন না? কি গো বাবাজিরা, আল্লাহর ভাইরা, তো যখন কিছু মুসলমানের গনিমতের মাল কম হলো, তাদের ভিতর থেকে সমালোচনার ঝড় বয়ে গেল। আল্লাহর নবীর কাছে কথাটা যখন কানে গেল, নবী তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, কি বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। তোমরা স্মরণ করো, তোমাদের কি মনে নাই তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, তোমরা তো পরস্পর দ্বন্দ্ব লেগেছিলে। কোরআন এসে আমি নবীর দ্বারা আল্লাহ তোমাদের ভাই ভাই বানিয়ে দিল। জোরে বলুন। তোমরা ছিলে গরিব, হ্যাঁ মদিনায় তোমরা ছিলে গরিব, এই ইসলাম দ্বারা আমাকে দ্বারা আমি রাসূল আমাকে দিয়ে আল্লাহ তোমাদের সম্পত্তি বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি, তোমরা ছিলে গোমরাহ, তোমরা ছিলে পথভ্রষ্ট, আল্লাহ এবং রাসূল চিনতে না। আমার দ্বারাই আল্লাহ তাআলা তোমাদের সম্মান এই পৃথিবীতে, নবীদের পরের সম্মান হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ আমার দ্বারা তোমাদেরকে সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে, যখন কোন সাহাবার নাম শুনতে হয় তখন বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়ারাদু। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 100 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ বলছে
বলছেন ইসলাম কবুলের ক্ষেত্রে মক্কার মুহাজির মদিনার আনসারদের মধ্যে প্রথমে যারা ইসলাম কবুল করেছে আর যারা তাদেরকে অনুসরণ করেছে আমি আল্লাহ তাদের উপরে রাজি আর তারাও আমার উপরে রাজি তাদের জন্য রয়েছে জান্নাত তারা হলো সাহাবায়ে কেরাম এই বাবাজিরা নবী তিনটি কথা বললেন তোমরা গোমরা ছিলে তোমরা জাহান্নামে চলে যাচ্ছিলে আমি আমার দ্বারা তো আল্লাহ তোমাদেরকে জান্নাতের রাস্তা দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না তোমরা গরীব ছিলে আমার দ্বারা আল্লাহ তোমাদের সম্পত্তি দিয়েছে নাম্বার 3 তোমাদের ভাই ভাই বছরের পর বছর মারামারি অশান্তি কাটাকাটি ছিল আমার দ্বারাই তোমরা একই প্লেটে খাচ্ছো একই সঙ্গে নামাজ পড়ছো কাঁধে কাঁধ মিলিয়ে দিচ্ছ একজন কাঁদলে আরেকজন কাঁদছো একজন বিপদে পড়লে সাহায্য করছো তো সুতরাং আল্লাহ আমাকে এইভাবে ভাগ বন্টন করতে বলেছে এটাই তোমরা মেনে নাও জোরে বলুন সুবহানাল্লাহ